আসসালামু আলাইকুম। আজকে একটা স্যান্ডউইচ রেসিপি শেয়ার করব, যেটা খাওয়ার পরে আপনার বাচ্চারা আর কখনোই বাহিরে স্যান্ডউইচ খেতেই চাইবে না। আর এটা বাসায় তৈরি, আর এটা এত এত বেশি টেস্টি যেটা আসলে বলার মতো না। একদিন হলো বাসায় এরকম স্যান্ডউইচ তৈরি করে দিবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি। আজকের এই চিকেন স্যান্ডউইচটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমি চিকেন। আমি মুরগির যে বুকের অংশটা সেটা নিয়েছি। আমি এখানে সাদা ব্রয়লারটা নিয়ে নেই, সোনালিটা নিয়েছি। আপনারা চাইলে এখানে সোনালিটাও নিতে পারেন। ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে লবণ, আদা রসুনের পেস্ট দিয়েছি 1 চামচ, আর গোলমরিচ দিয়েছি সাদা এবং কালো দুইটা মিলেই অল্প পরিমাণে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে তেল, তারপর 2 কাপ পানি দিয়ে আমি খুব ভালো করে এটা বয়ল করে নিব, মানে একদম সিদ্ধ করে নিব চিকেনটা। তবে আমি যেটা করি বাসায়, আমি 2টার মতো কাঁচামরিচ একটু ফাটিয়ে দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি, মানে এতে করে যে একটা গন্ধ চিকেনের, সেই গন্ধটা আর আসবে না। এখন একটা সাইড হয়ে গেলে আমি আবার উল্টে দিয়েছি। এখন এই চিকেনটা নামিয়ে তারপর ঠান্ডা করে মাংসগুলো আর হাড়টা আলাদা করে ফেলবো। আর যে পানিটা আছে এটা আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে যে কোনো ধরনের স্যুপের ভিতরে দিয়ে দিতে পারেন। এখন এই চিকেনটা আমার একদম ঝুরি করা হয়ে গেছে। এখন এর ভিতরে 2 চা চামচ দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এটা আমার কেনা মেয়োনিজ, আপনারা চাইলে বাসায় তৈরি করেও দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি ক্রিম চিজ। এখানে 1 চা চামচ ক্রিম চিজ দিয়েছি। দুইটাই যেহেতু একটু লবণ টাইপের স্বাদ, তো এর জন্য আমি অল্প পরিমাণে, মানে 1 চিমটি পরিমাণে চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে চিনিটা বাদও দিতে পারেন। তারপরে ফ্রেশ লাগার জন্য আমি এখানে লেবুর রসটা দিয়ে দেব। 1/2 চা চামচ পরিমাণে লেবুর রস এখানে দিয়েছি, আর কালো গোলমরিচের গুঁড়া একটু দিয়েছি, সাদা গোলমরিচের গুঁড়া মানে খুবই সামান্য করে দিয়েছি। ভালো করে মিক্স করে এটা একটা সাইডে রেখে দেব। এখন নিয়ে নিচ্ছি ব্রেডের যে ব্রাউন অংশটা সেটা কেটে বাদ দিয়ে ফেলবো। আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর অবশ্যই কিন্তু এই চিকেন স্যান্ডউইচটা বাসায় একবার হলো বানিয়ে খেয়ে দেখতে পারেন। আপনারা চাইলে এখানে গাজর শসা দিতে পারেন, তো গাজর শসা দিলে কিন্তু এটা স্টোর করা যায় না ফ্রিজে, শসা থেকে পানি ছেড়ে দেয়, এই কারণে আমি গাজর শসাটা দিইনি, এটা আলাদা করে রেখেছি। এখানে চিকেনের পুরটা ব্রেডে দেওয়ার পরে আমি এখানে একটু টমেটো কেচাপ দিয়ে দেবো। এটা দিলে এটা টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর একটা ব্রেড দিয়ে এটা হালকা করে একটু চাপ দিয়ে রেখে দেবো। আর এভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, সামান্য একটুখানি বাটার দিয়ে তারপর এটা মানে এক সাইড হয়ে গেলে আবার আর এক সাইড, মানে কয়েক সেকেন্ড 30 সেকেন্ডের মতো এটা টোস্ট করে নিব, তাহলেই মানে এটা খেতে আরও বেশি টেস্টি হবে। তারপর এখন এটা নামিয়ে নিব, নামিয়ে তারপরে আমি একটু কোনাকুনি করে কেটে ফেলবো। এটা আপনি সকালের নাস্তাতেও দিতে পারেন, আবার কিন্তু টিফিন বক্সেও টিফিন হিসাবেও দিতে পারেন। খুবই মজার এই স্যান্ডউইচটা। আমার বাসার বাচ্চারা ওরা বাইরে স্যান্ডউইচ খেতেই চায় না, আমি ওদের জন্য এভাবে বানাই, তো আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার হোমমেড স্যান্ডউইচ। আবার এটাকে আপনারা ক্রিম চিজ স্যান্ডউইচও বলতে পারেন।